বিএনপি খাতে অ্যাকচুয়ালি আমরা আজকে যে এই জায়গাটাতে বসছি লাস্ট 2 আওয়ার্স ধরে আমরা বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করি আমরা ফ্রেন্ডের মাঝে। নেতৃবৃন্দ হলে যারা একজনে আরেকজনে অ্যাটাক করি মাত্রা, তো আমরা মূলত ওটাও চাইমু তারা একজনে আরেকজনে অ্যাটাক করি যতক্ষণ মাত্রা এর চেয়ে বেশি মাত্রা যে যাইবা তাই নিজে গিয়ে কিতা করবা। বিশেষ করে রাস্তাঘাটের একটা উন্নয়ন আমরা দরকার। আর রাজধানীর সাথে আমরা যোগাযোগের অবস্থা খুবই ভয়াবহ, আপনারা সবাই জানেন। বিশেষ করে সিলেট অঞ্চলের যারা আছেন, আমরা এয়ারপোর্টের দিক দিয়ে আমরা প্রবাসী যারা আছি, আমরা অনেকভাবে কিন্তু আমরা বঞ্চিত আছি এই এয়ারপোর্ট দিয়া। দুঃখের বিষয় হলো ওঠা যে আমরা দেশও সব প্রাইম মিনিস্টার হলে যাওয়ার আগে আমরা যে প্রতিশ্রুতিগুলা দেওয়া হয় এগুলা দিয়া কিন্তু পরে যে সময় তারা ফাঁস করেন তখন সময় এই প্রতিশ্রুতিগুলা খেয়েও রাখছেন না। আমরা লাস্ট 53 ইয়ার্স ধরে সেম থিং আমরা দেখলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ওয়াইটফুড সিজলিং রেস্টুরেন্টও। সো আমরা এখানে আসছিলাম অন্য একটি কাজে। তো এখানে আমরা দেখতেছি আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে বসে আছেন, সবাই তরুণ, এবং বাংলাদেশের যে 12 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে তারা খুবই আলাপ আলোচনা করতেছেন। ও আমি এখন ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে নির্বাচনটা তারা কীরকম চান এবং নির্বাচন পরবর্তী সরকার কিভাবে চলবে তাদের ওপিনিয়নটা আমরা জানার চেষ্টা করব। আমরা সবাই হয়তো ডিফারেন্ট মতভেদ আছে, বাট আমরা সবাই একটা জিনিসও চাই যে দেশে একটা ভালো গভর্নমেন্ট হোক, যে আমরা দেশে উন্নত করতে পারবো। আমরা যদি এখন খালি একটা জিনিস লইয়া বই থাকি ওইতো না, আমরা দেশের অনেকটা প্রবলেম আছে যেটা যে ক্ষমতাত গিয়ে আমরা সব সমস্যাগুলো সমাধান করতে পারবা। আমরা চাই এই মানুষটা পাওয়ার যাক, এই দলটা পাওয়ার যাক, গিয়া দেশের যত প্রবলেম আছে সবটা সমাধান কইরা দেশে সুন্দরভাবে আগাইয়া নিতে পারে। যেগুলা উভয় পার্টি বিএনপি জামাতে যেগুলা করে বা অন্যান্য পার্টি করে, আপনার কি মনে হয় নিজে সুন্দর করিও না একটু সমস্যা আছে? না, ক্যাম্পেইনও তো অফকোর্স ইলেকশন যে সময় আমরা প্রত্যেক সময় দেখছি, যে সময় কম্পারেটিভ ইলেকশন হয়েছে বাংলাদেশও, সবসময় ক্যাম্পেইন সামটাইম অ্যাটাকিং ক্যাম্পেইন হয়েছে। সো টুয়ার্ডস ইলেকশন তো আইছে ভেরি ক্লোজ, ও কারণে আমরা দেখলাম কিছুটা মানে মহলটা কিছু উত্তেজিত হয়েছে বিভিন্ন নেতৃবৃন্দ হলে যারা একজনে আরেকজনে অ্যাটাক করি মাত্রা। তো আমরা মূলত ওটাও চাইমু তারা একজনে আরেকজনে অ্যাটাক করি যতক্ষণ মাত্রা এর চেয়ে বেশি মাত্রা যে যাইবা তাই নিজে গিয়ে কিতা করবা। সো পজিটিভ ইলেকশন ক্যাম্পেইন যদি করেন তো আমরাও বুঝতাম পারমু যে গেলে মোর পজিটিভ হইব, তান্ডে হয়তো আমরা চুজ করতে ইজিয়ার হইব আমরা লাগে ওটা। ব্যাপারে আপনার কিতা মানে কোন ধরনের প্রস্তাবটা মানে আলোচনা হওয়া উচিত বা আপনি কিতা ডিমান্ড করেন? সিলেটের বিশেষ করে আমরা একটা প্রান্তে আছি, যেহেতু আমরা একটা প্রান্তে আছি, আমি চাইমু সিলেটের বিশেষ করে রাস্তাঘাটের একটা উন্নয়ন আমরা দরকার। আর রাজধানীর সাথে আমরা যোগাযোগের অবস্থা খুবই ভয়াবহ, আপনারা সবাই জানেন। বিশেষ করে সিলেট অঞ্চলের যারা আছেন, আমরা এয়ারপোর্টের দিক দিয়ে আমরা প্রবাসী যারা আছি, আমরা অনেকভাবে কিন্তু আমরা বঞ্চিত আছি এই এয়ারপোর্ট দিয়া। বিশেষ করে ম্যানচেস্টার থেকে একটা ফ্লাইট চেঞ্জ করা হয়েছে, এটা অনেক মানুষ ভুক্তভোগী। বিশেষ করে যারা বৃদ্ধ আছেন, vulnerable পিপল আছেন, তারা কিন্তু খুব বেশি এটা লাগে ভুক্তভোগী হইবা। সরকার যারাও গঠন করবা সবার প্রতি একটা আহ্বান থাকবো, সিলেটের যোগাযোগ ব্যবস্থা দেশটাকে যাতে বিচ্ছিন্ন না হয়। বর্তমানে যে অবস্থায় আছে, আপনারা সরকার যারাও গঠন করেন না কেন, আপনারা সিলেট কিন্তু দেশের একটা বড় একটা অংশ, বড় একটা প্রবাসী অঞ্চল। আমি আশা করব সিলেটের সাথে দেশের রাজধানীর সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা আপনারা ব্যবস্থা করবা এবং এয়ারপোর্টের উন্নয়ন করবা। আমরা বাংলাদেশের নির্বাচনের আসলে আমরা সবেও অ্যাকসেপ্ট করলাম যে সুষ্ঠু একটা নির্বাচন হইতো। আর দুঃখের বিষয় হইল একটা, আমি ছোটকও একটা কথা কইমু, দুঃখের বিষয় হইল ওঠা যে আমরা দেশও সব প্রাইম মিনিস্টার হলে যাওয়ার আগে আমরা যে প্রতিশ্রুতিগুলা দেওয়া হয় এগুলা দিয়া কিন্তু পরে যে সময় তারা ফাঁস করেন তখন সময় এই প্রতিশ্রুতিগুলা খেয়েও রাখছেন না। আমরা লাস্ট 53 ইয়ার্স ধরে সেম থিং আমরা দেখলাম। সো আমরা অ্যাকসেপ্ট করলাম যে আমরা দেশ আসলে আমরা দেশ না গেলে কিচ্ছু নাই। সো আমরা মাতৃভূমির টানে দেশের টানে আমরা মাতিও যে আজকে বইছি, আমরা ফ্রেন্ড হল বহুত দূর দূরান্ত থেকে আইছি বা বইও কিতাও দেশের মাথেও মাতরাম। সো আমরা সবরও একটা হোপ যে আমরা দেশও বালা একটা গভর্নমেন্ট হোক যাতে দেশের ডেভেলপড হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হইতো, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হইতো। এন্ড দেন আরেকটা হইল গিয়া আপনার যে আমরা খুবই দরকারি আমরা সিলেটের এয়ারপোর্টটা এটারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয় বা আসলে তো এটা ইন্টারন্যাশনাল নাই। সো আমরা প্রবাসী হল সবর দাবিটা দূর দাবি জানাই যে এটারে আমরা ইন্টারন্যাশনাল, এটা কার্যকরীভাবে ইন্টারন্যাশনাল হইতো, নামে ইন্টারন্যাশনাল বা এটা খামে নাই। আলহামদুলিল্লাহ, আসলে আমরা অনেক দিন পরে বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের আশা করলাম। সো আশা করি আমরা যারা যে পার্টি নির্বাচিত হই আইবা তারা দেশের এবং জনগণের লাগে কাজ করবা। আর যে আমরা তো আর
প্রিভিয়াসলি যেগুলো ইলেকশন হয়েছে যে পার্টিও লস করছেন তারা পয়লাও ক্লেম করছেন যে ইলেকশন সুষ্ঠু হয়েছে না। তো আমরা আশা করবো এই ইলেকশনও যাতে পয়েন্টটা তারা রাইজ করেন না। আমার দুইও পার্টির গেছে বা যত পার্টি আছে সব পার্টির গেছে আমার ওটা আকুল আবেদন থাকবো। আর আমরা যে সিলেটও আপনি একটা কোয়েশ্চন করছিলে আগে, যে সিলেটও আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজড হইছে না, অন্যান্য যে উত্তরবঙ্গত হইছে বা ঢাকাত হইছে বা অন্যান্য যে জায়গা যেগুলো হইছে বা সিলেট হইছে না, এটার পিছনে দি আমরা জেলাখানি আমরা জাতীয় পর্যায়ের নেতাদের কাছ থেকে তারা জেলাখানি সাপোর্ট পাইছি না। তো আমরা আশা করবো ফিউচারে যারা ইলেক্টেড হইবা 12 তারিখের পরে তারা এই বিষয়টা করবা, এবং প্রবাসী যে আমরা যে বড় অংশ বাংলাদেশ থেকে বারোই আইছি যারা, তারারে খিলাখানি ইনভলভ করা যায় এইটার লাগি তারা চেষ্টা করবা এবং পরিবেশটা গড়িয়া তুলবা।